আল্লাহর হাবিব কান্না শুরু করছে, নিজে আসমানের দিকে তাকাইয়া বারবার আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ, গোটা মক্কা নগরীতে আমার বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, আমাকে নাকি আপনি ভুলে গেছেন? গোটা মক্কা নগরীতে এত সমালোচনা আমার বিরুদ্ধে শুরু হয়ে গেল, আপনি কেন জিব্রাইলকে আমার কাছে পাঠান না? কেন জিব্রাইল আমার কাছে আসে না? কষ্টে আল্লাহর নবী কান্দে। একদিন দুই দিন নয়, কিতাবে লেখছে কমপক্ষে 15 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ হয়ে গেছে। এত কষ্টের মধ্যে চতুর্দিক দিয়ে সমালোচনা, এমনকি নবীরে গালমন্দ করতে লাগলো। আল্লাহর নবী 15 দিন পর্যন্ত কান্না শুরু করছে। একটা পর্যায়ে নবী নিজেই বলতেছে, আল্লাহ, আপনি কি সত্যি আমাকে ভুলে গেছেন? মনের কষ্টে চতুর্দিক দিয়ে মানুষ বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে রে। নবীও কান্দে, আল্লাহ, কেন আপনি জিব্রাইল পাঠান না? কেন ওহী আসে না? নবীও কান্দে, মানুষও গালমন্দ করে। এক পর্যায়ে নবী নিজেই বলতে লাগলো, মালিক, আপনি কি সত্যি আমারে ভুলে গেছেন গো? কি এমন অপরাধ আমি করলাম? কেন জিব্রাইলকে আপনি পাঠান না? কেন জিব্রাইল আসে না? মানুষ আমার এত গালমন্দ করে। আল্লাহর পয়গম্বরের চোখ দিয়া পানি একদিন দুই দিন নয়, 15 দিন পর্যন্ত পানি ঝরতেছিল। কান্নায় রাসূল কান্নায় ভেঙে পড়ল, কিন্তু আয়াত নাজিল হয় না। রাসূল কাঁদতে কাঁদতে সকালে দৌড়াইয়া আসমানের দিকে তাকায়া থাকে, বিকালে ঘর থেকে বাহির হইয়া আসমানের দিকে তাকায়া থাকে, কখন রে জিব্রাইল আসবে। একটা পর্যায়ে নবীর কান্না, আল্লাহ বলেন, জিব্রাইল রে, আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না। বন্ধু কান্দে। এক পর্যায়ে বন্ধু বলতে লাগলো, আমি নাকি আমার বন্ধুরে ভুলে গেছি। না জিব্রাইল, আমার বন্ধুরে আমি তো ভুলি নাই, আমার বন্ধুরে আমি ভুলতে পারি না। জিব্রাইল পাঠায়া দিল। কতদিন পরে? 15 দিন পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূলের সামনে হাজির হইছে, সূরা দুহা লইয়া, সুবহানাল্লাহ, এই সূরা দুহা তখন নাজিল হয়। কতদিন পরে? 15 দিন ওহী বন্ধ হওয়ার পরে যেদিন জিব্রাইল আসছে রে, সূরা দুহা নিয়ে আসছে। রাসূল ছিল একটু অভিমান, জিব্রাইলের প্রতি একটু রাগ। 15 দিন কান্নাকাটি করছে, যেহেতু জিব্রাইল আসে না। আজকে যেহেতু জিব্রাইল আসছে, পয়গম্বর বলেন, জিব্রাইল রে, 15 দিন কেন আসলি না? 15 দিন পর্যন্ত কেন আমার কাছে আসলি না? জিব্রাইল, গোটা মক্কা নগরীতে আমার বিরুদ্ধে কত সমালোচনা, কত গালমন্দ আমারে করলো, 15 দিন পর্যন্ত কেন আসলি না? জিব্রাইলের প্রতি নবী একটু রাগ দেখাইলো, অভিমান করলো। জিব্রাইল কয়, হুজুর, আমি আসতে চাই, আমার মালিক আসতে দেয় না। আমি তো আসতে চাই গো নবী, কিন্তু আমার মালিক যে আমারে আসতে দেয় না, আমার মালিক আমারে নিষেধ করছে না আসার জন্য, তাই তো আমি আসতে পারি না। আল্লাহর পয়গম্বর কান্দে আর বলে, জিব্রাইল, কেন রে? আমার মালিক তোমারে আসতে দেয় না? আমার মালিক কি সত্যি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমার প্রতি অভিমান করছে? কেন আসতে দেয় না? জিব্রাইল কয়, হুজুর, অভিমান নয়, 15 দিন আগে মক্কার কিছু লোক আপনার কাছে 3টা প্রশ্ন জানার জন্য আসছিল। আপনি তাদেরকে বলছেন আগামী কালকে 3 প্রশ্নের জবাব দিয়া দিবেন। এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এই কথাটা আল্লাহ পছন্দ করে নাই গো নবী। মাঝখানে আপনি ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন আমি জিব্রাইলে আপনার কাছে আসতে দেয় না। দেবিদ্বারের বাইরে কথাগুলি মনোযোগ দিয়া শুনেন। ইনশাআল্লাহ কত বড় একটা কথা,
যেই কথাটা না বলার কারণে আমার আল্লাহ 15 দিন ওহী বন্ধ করে দিল। যেই জিব্রাইল সকালে বিকালে আসে সেই জিব্রাইলের আসা বন্ধ করে দিল। তাহলে ইনশাআল্লাহ এটা কি সাধারণ? ইনশাআল্লাহ বলার দরকার আছে? ইনশাআল্লাহ না বলার কারণে নবী 15 দিন কাঁদলো। ইনশাআল্লাহ না বলার কারণে ওহী 15 দিন বন্ধ হলো। ইনশাআল্লাহ না বলার কারণে জিবরাইল আসলো না। সেই ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যেন উম্মত না ভুলে। আল্লাহর নবী বলেন, জিবরাইল 15 দিন পর্যন্ত ইনশাআল্লাহ না বলার কারণে বুঝি তুমি আসো নাই? বলে না নবী গো, আপনার উম্মতি, আপনার যত উম্মতি মুহাম্মদী কিয়ামত পর্যন্ত যত উম্মত আপনার থাকবে, এই ঘটনাটা যেন তারা স্মরণ রাখে। একবার ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন ওহী বন্ধ করে দেওয়া হয়, 15 দিন আমারে আশা বন্ধ করে দেওয়া হয়, 15 দিন আপনার চোখের পানি পড়ে। তাই আপনার উম্মত যেন ইনশাআল্লাহ না বলে। বলুন আমরা কি ইনশাআল্লাহ বলবো? কথা কয় না? আমরা কোন কাজ করতে গেলে সর্বপ্রথম বলবো ইনশাআল্লাহ। আগামীকালকে ঢাকা যাব, মাঝখানে কি হবে? ইনশাআল্লাহ। আমি ঢাকা আগামীকালকে যাব ইনশাআল্লাহ। আগামীকালকে বিবাহ করবেন ইনশাআল্লাহ। কথা হয় না? মাঝখানে ইনশাআল্লাহ না বললে আপনি যে আগামীকালকে ঢাকা যাবেন, মাঝখানে যদি ইনশাআল্লাহ না থাকে, আল্লাহ কয় তুই যে যাইবি কোনো গ্যারান্টি আছে তোর? আমি যদি না চাই তুই কেমনে যাইবি? এই জন্য ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। আল্লাহ যদি চায় তাহলে ঢাকা যাব, আল্লাহ যদি চায় বিবাহ করব, আল্লাহ যদি চায় রাতের খাবার খাবো। কথা হয় না? এই জন্য মাঝখানে ইনশাআল্লাহ বলা দরকার। এবার আসুন, রাসূলকে রাগ বানাইছে। এবার আল্লাহ বলে, বন্ধু আপনি যে কানলেন আর বললেন আমি আপনার বুইলা গেছি, আল্লাহর নবী কিন্তু কাঁদছে আর বলছে, মালিক সবাই বলা বলি করে আপনি নাকি আমারে ভুইলা গেছেন। সত্যি কি মালিক আপনি আমারে ভুইলা গেছেন? আল্লাহ তখন সূরা দুহা নাজিল করে 2টা কসম করে। কয়টা? বলুন কসম কয়টা? এই সূরার শুরুতে 2টা কসম আছে রে। আল্লাহ তখন 2টা কসম করে বন্ধুরে সান্ত্বনা দেয়। সূরাটা পুরা সূরাটাই নবীরে খুশি করার জন্য নাজিল করছে। সুবহানাল্লাহ। পুরা সূরা দুহাটা পয়গম্বরকে বন্ধুরে বন্ধু সান্ত্বনা দেওয়ার জন্য, বন্ধুরে বন্ধু খুশি করার জন্য এই সূরা দুহা নাজিল করে আল্লাহ 2টা কসম করছে। 2টা কসম। শুরুতে আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। চাষতের নামাজের সময় যেই রুদ্রটা ওঠে, 12টার আগ পর্যন্ত রুদ্রটা যেই পরিমাণ ওঠে, সেই সময়টার কসম করেন আল্লাহ। ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। এরপর আল্লাহ বলেন ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ বলেন রাতের অন্ধকারের কসম। যেই সময়ে রাত্রিটা নিঝুম হয়ে যায় সেই সময়ের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। তাহলে এই সূরার 2টা কসম, একটা হলো দিনের আলোর কসম, আরেকটা হলো রাতের অন্ধকারের কসম। কিন্তু আমি আরো 2টা ব্যাখ্যা পাইছি। তাফসীর কারকরা বলেন আল্লাহ ওয়াদ-দুহার আরেকটা অর্থ এখানে উঠান। আরেকটা অর্থ হলো ওয়াদ-দুহা, নবীর সুন্দর চেহারার কসম। আল্লাহ কয় ওয়াদ-দুহা দিয়া আরেকটা ব্যাখ্যা হলো আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। নবীর চেহারা কত সুন্দর, যেই নবীর চেহারা নিয়ে আল্লাহ কসম করছে। সুবহান, আমার নবীর চেহারা কত সুন্দর। পয়গম্বরের
যদি লাগে গো, ঘরে খাবার নাই, নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া থাকতাম, পেটের খিদা নিবারণ হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। সেই চেহারার কসম করছে আল্লাহ, ওয়াদুহা, আপনার সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, এটার আরেকটা ব্যাখ্যা হলো আপনার কালো চুলের কসম। নবীর চুল ছিল কালো, আর চুলগুলো এত সুন্দর ছিল যে আল্লাহ নিজেই চুলের কসম করছে রে, চুলের কসম করছে। আল্লাহ কয় ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। তাহলে আমরা সূরার শুরুতে দুইটা কসম পাইলাম। আল্লাহ কয় রাতের অন্ধকারের কসম, দিনের আলোর কসম, সুন্দর চেহারার কসম, কালো চুলের কসম। দুইটা কসম করে আল্লাহ পরের আয়াতে বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ দুইটা কসম করে বলে, হাবিব না, আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। আপনার রব আপনাকে আগে যেই ভালোবাসছে, এখনো বাসে, ভবিষ্যতেও বাসবে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে খুশি করতেছে, ভালো করে কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। বন্ধুরে বন্ধু কেমন ভাবে খুশি করে, অভিমান কেমনে ভাঙায়, একটু দিলের কান লাগা। এই কথা না বলে, এই কথা না বলে। আল্লাহ বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই। এরপর আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, আপনাকে আমি যা দিছি, আপনাকে আমি যা দিছি এটা কিছুই না পয়গম্বর। পরবর্তী যুগের জন্য আপনাকে আমি যা দিব, এখনের চেয়ে হাজার 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 গুণ বেশি দিব। বন্ধু আপনি বলছেন আমি আপনাকে ভুলে গেছি, না বন্ধু না, আপনারে বলি নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া আপনাকে আমি যা দিছি কিছুই না, এর থেকে হাজার কোটি গুণ বেশি আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপরে আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে অচিরেই খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রব্বে কারীম বলেন, বন্ধু আপনার রব আপনাকে শীঘ্রই 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 খুশি করবে। সুবহানাল্লাহ। কেন এই কথা বললেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কেন বললেন আপনাকে খুব শীঘ্রই খুশি করব? এর ব্যাখ্যা তাফসীর কারকরা বলেন, আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের ব্যাখ্যা করছে হয়তোবা রাসূলকে মক্কা বিজয়ের ইঙ্গিত করছে আল্লাহ, হয়তোবা রাসূলকে আরশে আজিমের মেহমান বানাবে এটার ইঙ্গিত করছে আল্লাহ, হয়তোবা আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে অনেক কিছু দাবি করছিল উম্মতের জন্য, সেই দাবিগুলা হয়তোবা আল্লাহ পূরণ করছে। এই জন্যই আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে, শীঘ্রই খুশি করবে। যুবক ভাইরা, আল্লাহর নবী আল্লাহর কাছে একবার দরখাস্ত করছিল। দরখাস্তটা হলো, মালিক আপনি বলছেন আমারে খুশি করবেন, আমার একটা উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে গো, আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমার নবীর কত মায়া,
আল্লাহর কাছে দরখাস্ত করে, মালিক রে কেমনে খুশি করবেন? আমার একটা গুনাহগার যদি জাহান্নামের ভিতরে থাকে, ওয়াদা দিলাম আমি নবীর আপনি খুশি করতে পারবেন না। হয়তোবা আমার আল্লাহ এই জন্যই আয়াতটা নাজিল করে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে, শীঘ্রই খুশি করবে। এ যুবক ভাইরা, এরপর আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এরপর আল্লাহ বলেন, আপনাকে আমি ইতিম অবস্থায় পেয়েছিলাম। আল্লাহ বন্ধুরে বুঝাইতেছে, ওই যে বন্ধু অভিমান করছে যে আপনি আমার ভুলে গেছেন, একের পর এক আল্লাহ জবাব দিতেছে। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আপনি কি ইতিম অবস্থায় ছিলেন না? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? সুবহানাল্লাহ। আমি আপনাকে ইতিম অবস্থায় পেয়েছি, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। এরপর আল্লাহ বলেন, ওয়াজাদাকা আইলান ফাআওনা। তিনি কি আপনাকে পথ হারা অবস্থায় পান নাই? আপনাকে তো উনি আপনাকে পথ দেখাইলো। এখানে ব্যাখ্যা হলো, কথাগুলি আগে বুঝতে হবে, না ফেসলা নেবেন। নবী কি পথ হারা ছিল? আল্লাহ বুঝাইছেন, এটা আপনি পথ হারা অবস্থায় আপনাকে পেয়েছি, আমি আপনাকে পথ দেখাইছি। তার ব্যাখ্যা হলো, যেই ছেলেটা ইতিম হয়, যার গার্জেন থাকে না, যার কোনো গার্জেন থাকে না, এই ছেলেটা পড়ালেখা করতে পারে না, সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না। এই সমস্ত ছেলেগুলা হয় টুকায় হয়, না হলে শিশু গ্যাংয়ের সঙ্গে জড়িত হয়, ঠিক নেই, নেশাগ্রস্ত হয়, কারণ তার কোনো গার্জেন নাই, তার পিছনে কেউ নাই। আল্লাহ ভাই, আপনিও তো এতিম ছিলেন, কেউ নাই, আপনার বাবা নাই, দাদা নাই, আত্মীয় স্বজন আপনার কাছে ছিল না। আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিলাম, আপনি পথ হারা হয়ে যেতেন, মানে এই অবস্থায় থাকলে তো পথ হারাই হওয়ার কথা। আমি আল্লাহ আপনাকে পথের উপরে রাখছি, পথ হারা হইতে দেই নাই। জোরে কোন সুবহান। এই জন্য আল্লাহ বলেন, ওয়াজাদাকা আইলান ফাআওনা ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি, আবার পথ দেখাইছি। এরপর আল্লাহ বলেন, ওয়াজাদাকা আইলান ফাআওনা। এই আয়াতের ব্যাখ্যাগুলি বোঝার চেষ্টা করুন। বিশেষ করে আমাদের সমাজে একটা সমস্যা, এই সমস্যার সমাধান আপনারা পাবেন, একটু দিলের কান লাগায় শুনেন। আল্লাহ নবীরে বলেন, ওয়াজাদাকা আইলান ফাআওনা। আপনাকে কি আপনার রব নিঃস্ব অবস্থায়, মানে আপনাকে কি আপনার রব গরিব অবস্থায় পায় নাই? আপনার রব আপনাকে ধনী বানাইছে, তার মানে নবী গরিব ছিল, আল্লাহ নবীরে ধনী বানাইছে। কথা কই না? এই আয়াতের ব্যাখ্যা আপনাদের বোঝা দরকার, জানা দরকার। আল্লাহ কয় আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। আফসোসের ব্যাপার হলো, আমাদের সমাজের কিছু কিছু মৌলবীদের ওয়াজ শুনলে মেজাজ এত গরম হয়, সারা বাংলাদেশে ওয়াজ করতে করতে এমন একটা প্রভাব পালাইছে, উঠি হয় নবী গরিব আছেন, ভেটো ভাত্তর আছেন। এই ওয়াজ আর পাবলিকে কত শুনাই তো আমার এখন, খালি হয় নবী গরিব, নবীর ভেটো ভাত্তর। তো নবীর ভেটো ভাত্তর থাকলে নবী গরিব থাকে, তুই গাড়িটা চলস করে, আর তুই এত ভিআইপি খাওয়ান কাজ করে। কথা বল না দি, প্রশ্ন আসেনি? তুই নবীর কান্দারি থেকে নবীর ভেটো ভাত্তর, তাহলে এত দামি দামি কাপড় আমি কেন করবো? প্রশ্ন আছে কিনা? এই ওয়াজ করে কি পরিমাণ ক্ষতি ইসলামের করছে, তার একটা কথা শুনেন। আজকে নাস্তিকরা এই ওয়াজ শুনতে শুনতে তার মগস্ত যে নবী গরিব ছিল, নবী এতিম গরিব, উনার ফেটে পাত্তর ছিল, এই ওয়াজ তারা মগস্ত করছে। এখন নেক্সট টাইমে যখন কোনো আলেম রাজনীতি করতে চায়, কোনো আলেম যখন নেতৃত্ব দিতে চায়, তখন ওই সমস্ত নাস্তিকরা আমাদের দিকে আঙ্গুল তুলে বলে, হুজুররা আপনারা রাজনীতি করেন করে। কেন হয়? এরা জানে ইসলাম গরিব, ইসলামের ফেটো ভাত্তর আছেন, ইসলাম গরিব ছিল, তো হুজুররা রাজনীতি করতে পারে। হুজুররা থাকবো মসজিদ, হুজুররা থাকবো মাদ্রাসা, হুজুররা মানুষের বাড়িতে মরলে গিয়ে মোনাজাত করবো, এই হুজুরের কাজ। নাস্তিকদের ধারণা পাল্টাইছি আমরা, আমরা ঠিক বাড়িতে গিয়ে হলে চলবো। আপনারা মনে করতেছেন যে হুজুর সামা মেরে দিতেছে, বাস্তবতার সাথে মিলে কিনা দেখেন।
আমি তো আপনার আয়াতের অর্থ বলছি, আল্লাহ নিজে আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ যেখানে কয় আপনাকে ধনী বানাইছি, এখানে মৌলবীরা একই ওয়াজ বারবার করে নবীর পেটে পাত্তরা ছিল, নবী গরিব ছিল কেন, আর পরের পৃষ্ঠা ফরজ না কেন? প্রথম পৃষ্ঠা হলে গরিব ছিল, পরের পৃষ্ঠা তো ধনী ছিল, এই পৃষ্ঠা ফরজ না কেন? আর এই ওয়াজ করতে করতে ইসলামের কত 12টা বাজাইছে। আলেমরা রাজনীতি করতে গেলে কয় যে আপনারা রাজনীতি করেন করে, কে কয় মদ করে কয়, সুদ করে কয়, গাঞ্জা করে কয়, লম্পটে কয়, বদমাইশে কয়। এই বদমাইশগুলি আলেমদের উপর আঙ্গুল দিয়া কয় তোরা রাজনীতি করস কেন? বেটা পরের পৃষ্ঠা পয়রা দেখ, আল্লাহ বলছে আমি আপনাকে ধনী বানাইছি, তার মানে আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, নবী দেশের প্রেসিডেন্ট ছিল। এই প্রেসিডেন্ট যে নবী ছিল অনেক মুসল্লিরা জানেই না। জানবো কেমনে? ওই যে খানদির ওয়াজ করে নবী গরিব আছেন, ভেড়ো বাত্তর আছেন, আর হ্যাঁ গিয়া দুমছে মুরুক্কা। বাস্তব না বাস্তব? এই ওয়াজ করে যখন খাইতে দেবে খাওয়ানোর প্লেট লইবেন, বলে হুজুর ফাত করলাম, লয়ে ভেড়ো বান্ধেন। হাজলামির একটা সীমা আছে। নবী গরিব ছিল, নবীর আল্লাহ ধনী বানাইছে, দেশের বাদশা ছিল, বাদশা। এখন আসুন, আলেমরা রাজনীতি কোথার থেকে শিখছে? রাসূলের কাছ থেকে সরাসরি আলেমরা রাজনীতি শিখছে। এদেশের লম্পট বদমাশগুলি আমাদেরকে বলে আলেমরা কোথার থেকে রাজনীতি শিখছে। বেটা তুই কোথার থেকে রাজনীতি শিখছস? আলেমরা তো রাজনীতি শিখছে সরাসরি আল্লাহ রাসূল থেকে। ইতিহাস শিক্ষা নেওয়া দরকার। এদেশের রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত উমর দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আলী দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত উসমান দেশের প্রেসিডেন্ট ছিল। হাজলামির একটা সীমা আছে। এখন প্রশ্ন হইল, এই ওয়াজ এতদিন শুনছেন, এটাও ঠিক আছে, ফেলে পাথর বাঁধছে সত্য, কিন্তু এর পরের বিস্তার যায় না। এরপরে আল্লাহ কইছে আপনাকে ধনী বানাইছি। রাসূল ছিল দুনু জাহানের বাদশা। বলো রাসূল কি ছিল? দুনু জাহানের বাদশা। নবী দুনিয়ার বাদশা, পরকালের বাদশা, দেশের প্রেসিডেন্ট ছিল। রাসূল যদি এই যুগে থাকতো তাহলে পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি রাসূল চালাইতো। এরকম মন মানসিকতা নিজের মধ্যে তৈরি করেন। আর কত ইসলামদারের মানুষের কাছে নিচে নামাইবেন, আর কত নামাইবেন? আজকে একটা ইঞ্জিনিয়ারের ছেলে মাদ্রাসায় পড়তে দেয় না, ডাক্তারের ছেলে মাদ্রাসায় পড়তে দেয় না। কেন দেয় না? আমাদের নোংরামির কারণে। আমরা মরে কেনা দৌড়ায় জায়গা একটা কোরআন শরীফ লইয়া, বেটা জিন্দা থাকতে পড়ছত না, মরার পরে পড়স কেন? যার কোরআন শরীফ তার মাথার দ্বারে পড়তে গেছে, জীবনে কোনোদিন কোরআন শরীফ পড়ছে? তিনি মরার পরে ফেরে কিতা করতে? কোরআন শরীফ পড়তে জিন্দা থাকতে, পরে মরার পরে। ইসলাম তারে ভিখারি বানায়া দিছে কিছু লেবাসদারি মৌলবীরা। এগুলো বললে তো আমার কষ্ট লাগবে। কষ্ট লাগলে কিটা? আমার যেটা সত্য কথাটা বলতে হবে। আমার ধারণা হলো প্রত্যেকটা আলেমের একটা করে বাড়ি, একটা করে গাড়ি, সাংসদ করতে থাকা দরকার। আজকে আমাদের কারণে আজকে ডাক্তারের ছেলে মাদ্রাসা দেয় না কেন? কয়ে দিয়া কিতা করতাম, হে তো মাদ্রাসা কইরা চিন্তা করবো কোন বেড়া মরবো। এই চিন্তা মাথার থেকে বাহির করতে হবে। আলেম শুধু মসজিদ নয়, আলেমের পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার যোগ্যতা আছে। মন মানসিকতা তৈরি করতে হবে। আমাদের মধ্যে গুতাগুতি বাদ দিতে হবে। হিংসায় বিদ্যা বইরা পড়াচ্ছে। আরে বাপরে বেটা, পাবলিকের মনের মধ্যে এত হিংসা নয়, টুফিওয়ালার ভিতরে যেই পরিমাণ হিংসা। বেটা তোর ভিতর থেকে হিংসা দূর কর। হিংসার কারণে আজকে আমরা এক প্ল্যাটফর্মে হতে পারি না, এক প্ল্যাটফর্মে একত্রিত হতে পারি না, শুধু হিংসার কারণে। আর না হয় আজকে বাংলাদেশে কোনো দল থাকলো নয়, বাংলাদেশের জামাত ইসলাম যদি এক হয়ে যেত, আমাদের খেলাফত এক হইতো, ইসলামী আন্দোলন এক হইতো, সব টুফিওয়ালা যদি এক প্ল্যাটফর্মে আসতো, আল্লাহর কসম এদেশে আর কোনো দল আমি মনে করি না। কিন্তু হয় না কেন? গুতাগুতি। একটাই আর একটা ছায়ার উপরে পাড়া দেয় না। এক মসজিদের ইমাম আর এক মসজিদের ইমাম সাথে সহ্য করতে পারে না, এক বক্তা আর এক বক্তারে সহ্য করতে পারে না। আরে ভাই গুতাগুতি বাদ দেন, আমরা একটা প্ল্যাটফর্মে আসতে হবে। আমরা যদি হাতে হাত মিলাই, এর চেয়ে শক্তি আর কোনো দল নাই। আর বাংলাদেশে যে পরিমাণ টুপিওয়ালা যদি এক হয়, হেরাও বুঝে যে এইদের এক করণ দেওয়া যেত না, এক হইলে বিপদ। বাস্তব না বাস্তব? আমি যে কথাটা আপনারা বলতেছিলাম, এটা হলো রাসূল গরিব ছিল, রাসূলের পেটে পাথর ছিল, কথা তো সত্য। কিন্তু পরের পৃষ্ঠায় আল্লাহ বলেন আমি আপনাকে ধনী বানাইছি, আপনি দেশের বাদশা,
রাসূল দেশের রাষ্ট্রনায়ক ছিল, সেই ওয়াজ যদি বেশি বেশি চলতো, নাস্তিকরা বলতো যে হুজুর রাজনীতি হয়েছে কোত্থেকে? কিন্তু এরাও জানতো জানে এরা তো রাসূল ছিল দেশের প্রেসিডেন্ট, এই জন্য তো এরা রাজনীতি করতে চায়। এই মাথার থেকে এটা অলরেডি সরাই দিছে, মাথার ভিতরে ঢুকাইছে ইসলাম গরিব। আল্লাহ আমাদের হেফাজত করে দান। কথায় কি রাগ করতেছেন? রাগ করলে কি করতাম বলছেন আমি? আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে আমি নিঃস্ব অবস্থায় পেয়েছি, আপনাকে পরবর্তীতে ধনী বানাইছি। এই সূরা আপনি একটু বালা করে দেখেন, সূরা দুহার ৮ নম্বর আয়াতটা বাংলাতে গিয়ে আবার পড়বেন, যে খালি যে গরিবের ওয়াজ শুনছেন, এখন আল্লাহ নিজে আপনাকে ধনী বানাইছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কাজেই আপনি এতিমের প্রতি কঠোর হইয়েন না। আল্লাহ তার বন্ধুরে কি কয়? এক যুবক পয়গম্বর আসমানের দিকে তাকাইয়া যে আল্লাহকে বলছিল, মালিক আপনি কি আমারে ভুইলা গেছেন? আল্লাহ কিন্তু এরপরে কথাগুলি বলতেছে, একটা দুইটা ন, দুইটা কসম করে আল্লাহ বন্ধুরে সান্ত্বনা দেয়, রে বন্ধু আমি কিন্তু আপনারে ভুলি নাই। আপনি এতিম ছিলেন, আমি আপনার আশ্রয় দিছি। আপনি পথ হারা হয়ে যেতেন, আমি আপনাকে পথ দেখাইছি। বন্ধু আপনি নিঃস্ব ছিলেন, আপনাকে ধনী বানাইছি, তখনই বলি নাই, আর এখন বুঝি বলুন কেমনে গো? আপনি বললেন আমি আপনাকে ভুলে গেছি, আপনার পিছু আমি তখনই ছাড়ি নাই, আর এখন বুঝি ছেড়ে দিব না। আমি আপনাকে ভুলি নাই, আমি আপনাকে বলতে পারি না। সুবহানাল্লাহ। বন্ধু রে, বন্ধু সান্ত্বনা দেয়। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে ভুলি নাই, ভুলতে পারি না, তাই তো আপনাকে পিছনের কথাগুলি স্মরণ করাইয়া দিলাম। আপনাকে আমি নিঃস্ব অবস্থায় পেয়েছি, আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আপনাকে গরিব অবস্থায় পেয়েছি, আমি ধনী বানাইছি। এরপর আল্লাহ বলেন, তাই কাজেই আপনি কোন সময় এতিমের প্রতি কঠোর হইয়েন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, পয়গম্বরকে আল্লাহ বলেন আপনি এতিমের প্রতি কঠোর হইয়েন না। এই ওয়াজকে খালি নবীরই করছে, কথা হয় না, না কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মদীর জন্য এই ওয়াজ। আমাদেরকে ওয়াজ করা হইল আমরা যেন নেক্সট টাইমে কোনো এতিমের প্রতি কঠোর না হই। যাদের মা নাই বাবা নাই, আল্লাহর নবী বলেন এতিমদেরকে যারা মহব্বত করবে, এতিমের মাথায় যারা হাত বোলায়া দিবে, এতিমের পাশে যারা দাঁড়াবে, ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে ওই বান্দা আমার সঙ্গে জান্নাতে থাকবে। এতিমদের উপরে জুলুম করা যাবে না, কথা বলেন নাকি? এতিমের প্রতি কি করা যাবে না? জুলুম করা যাবে না। এতিমের মাল মাইরা খাওয়া যাবে না। আপনার ভাই মারা গেছে, ভাতিজারা এতিম, আপনি সুযোগ বুঝার নিজের নামে সম্পত্তি লিখে লয়ে গেছেন, এরকম দুর্নীতি করা যাবে না। এতিমের প্রতি যারা এরকম আচরণ করবে, তসবিহ আপনারে বাঁচাইতে পারতো না, নামাজেও বাঁচাইতে পারতো না। সারাদিন তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা বকর সকর বন্ডামি, এটা শেষ। সারাদিন তসবিহ আপনি সুবহানাল্লাহ করতেছেন, আর হেমাদা মানুষের পকেটের টাকা টাকা মেরে খাইতেছেন, এতিমের মাল খাইতেছেন, জুলুম করে খাইতেছেন, বিচারের নামে অবিচার করে খাইতেছেন। এই তসবিহ আপনারে বাঁচাইব? এটা যে বন্ডামি, এটা মানুষও বুঝে। তোমার তসবিহ পড়ার যদি দরকার থাকে, তোমার পকেটে ঢোকা মানুষে দেখতো কেটে, তোমার যদি মানুষের দেখায় থাকে সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা কি তা? এটা বন্ডামি। এই তসবির মধ্যে কি আছে? ভন্ডামি আছে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাম নাকুলু তুইমুল মিসকিন। আল্লাহ বলেন মিসকিন যারা, এতিম যারা, এদের মাল মাইরা খাওয়া যাবে না, এদের পাশে দাঁড়াইতে হবে। এর থাকবেন আপনারা সুযোগ পাইয়া, দুর্বল পাইয়া যদি সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে নেন, হাসরের মাঠে তসবিহ বাঁচাইতে পারবে না, নামাজ বাঁচাইতে পারবে না। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ হবে ইনসাফওয়ালা বিচারক। দুনিয়া তুমি যে বেইনসাফ
ইনসাফি বিচার করছো? টাকার কারণে দুর্বল মানুষের বিচারটা তুমি ঘুরাইয়া দিছ। সবল মানুষ দোষী হওয়া সত্ত্বেও তারে তুমি নির্দোষ বানাইছো বান্ডিলের কারণে। বাস্তব না বাস্তব? সমাজের যে বিচার, বিচারকদেরকে বলছি হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। তুমি যে বিচার করছো, এটা কোন ধরনের বিচার? 10 মিনিটের বিচার তারে 3 সপ্তাহ ঘুরায়। বাস্তব না বাস্তব? 3 সপ্তাহে 3 বার ফখরে দেখা করার লাগে। আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ যখন বিচারক হয়ে যাব, সেদিন কিন্তু উপায় থাকবে না, সমস্ত বেইনসাফি মানুষগুলা ধরা পড়বে। কথা হয় না? বেইনসাফি মানুষগুলা ধরা পড়বে। দুনিয়ার জমিনে অনেক মানুষ আল্লাহর সামনে দাঁড়াইব। আল্লাহ জিগাইব, কিরে 60 বছরের সময় দিলাম, একটা আমল আমার মধ্যে গোলামি পাইলাম না। কয় আল্লাহ এটা কি কোন? আমি তো 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ছি, আমি তো কেন্দ্রীয় মসজিদ উবাইদ হিসাবে পিছনে নামাজ পড়ছি। বাস্তব না বাস্তব? 5 ওয়াক্ত দিন নামাজ পড়লাম, তো নামাজ দিন নাই, ওইটা নামাজ কি আমার লেগে পড়ছ? লোক দেখাটার লেগে পড়ছ, লোক দেখানো হয়ে গেছে। এলে তোর আমার নামার মধ্যে নামাজ নাই। অসংখ্য নামাজিরা নামাজ পড়ার পরেও কিন্তু হাসরের মাঠে নামাজ লেখা নাই। এর একটা কারণ হলো নামাজ পড়ছ মানুষকে বুঝাইতে যে তুই নামাজি, তুই যে শয়তানের খারাজিল কি এটা যেন মানুষ না বুঝে, এই জন্য নামাজ দিয়ে তুই ডেকে রাখছস। এরপরে আল্লাহ আমি তো সারাটা দিন রাস্তাঘাটে যেখানে বইতাম সবখানে তসবিহ পড়তাম, তো তসবির আমলটা কই? হইটাও নাই। আর এইটাও পর্যন্ত মানুষকে দেখা পেল না। এটাও তপ ছিল মানুষকে বোঝানোর জন্য যে আমি জালেম না, আমি ভালো মানুষ। তসবির নিচে যে তুই কত খারাপ এটা মানুষে জানতো, কিন্তু বলতে পারতো না। কেন বলতে পারতো না? তুই জালেম, তুই নির্যাতন করবি। অসংখ্য জালেমরা বলবে আল্লাহ নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, নামের আগে আমি হাজি লাগাইছি, কিন্তু আমি যে ফাজি এটা গ্রামের মানুষ জানতো। নাম পালাই যে হাজি, দেশে যে ফাজি সবাই জানে, কিন্তু ভয়ে আমার ফাজি বলার সাহস ছিল না। আল্লাহ কয় সেই সমস্ত ইবাদত আমার জন্য করস নাই, লোক দেখানোর জন্য করছ। দুনিয়া দিয়া দিছি, দেখা লোকে তোর কইছে যে না মাশাআল্লাহ লোকটা ভালো, এটা বলে দিছি। আমার কাছে এখন কিছু নাই। যুবক ভাইরা, সেদিন আল্লাহ বলবে জাহান্নামীরা যাবে একমাত্র এতিমের মাল মাইরা খাওয়ার জন্য, এতিমের মাল আত্মসাৎ করার জন্য। হদাগানো আসেনি, মাল মাইরা খায়নি। আমি যা কইতেছি দেখি সত্য নেই না, এমনি বানায় কইতেছি। আল্লাহর কসম, কোরআনের আয়াত, ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। হাসরের মাঠে মিসকিনের মাল, এতিমের মাল, গরিবের মাল যারা মাইরা খাইছে, খাইছিনি 16 বছর, খাইতে 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 লেপটিনটা শুদ্ধ খাই গেছে। আমরা এলাকা 2 বিধবা বেটি দেখি গেছে ইয়ত, এটার কিতা কয় ইউনিয়ন অফিস গিয়ে দিদু ঝগড়া লাগে গেছে মেম্বুরের সাথে। কিরে কি ঝগড়া? হয় আমার নামে যে 3টা লেপটিন এলো, এটা তো গত সপ্তাহ মানুষের কাছে আমার টাকু। লাস্টে গুতায়া দেখে মেম্বার আর চেয়ারম্যান মিলে খাইছে লেপটিন। চিন্তা করেন, রুচির মধ্যে কুত্তায় প্রস্রাব করলে লেপটিন খায়। আর কত নিছিলাম তখন, খাইতে খাইতে লেপটিনটা পর্যন্ত খাইলি। বিধবা মহিলাদের শাড়ি পর্যন্ত খাইয়া লাইছে, বিধবা মহিলাদের বাতাস তো চাল ডাল গম ইডি পর্যন্ত খাইছে। তোরা রুচি কত নিছিলাম সে, জবাব দিবি কেমনে আল্লাহর কাছে? কেমনে জবাব দিবি? খাইয়া তো ফেট তুলাইছস, জবাব দিবি কেমনে যে তুই এতিমের মাল মাইরা খাইছস? তুই জনগণের সম্পদ লুটপাট করছস, কি জবাব দিবে আল্লাহর কাছে? এই জন্য আল্লাহ বলেন পয়গম্বর আপনাকে আমি কিন্তু এতিম অবস্থায় পাইছি, সাবধান গো নবী, এতিমদের প্রতি আপনি কঠোর হইবেন না। আল্লাহ বলেন বন্ধু, এতিমের প্রতি কঠোর হইয়েন না। ওয়াজাদাকা আইলান ফাগনা ফাম্মা বিয়াতীমা ফালা তাকহার। কাজে আপনি এতিমের প্রতি কঠোর হইয়েন না। আপনি কিন্তু এতিম ছিলেন পয়গম্বর, আমি আপনাকে ধনী বানাইছি। এরপর আল্লাহ বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার,
মানুষের প্রতি আপনি তিরস্কার করেন না, মানুষরে টিটকারি করেন না। একজন মানুষ দুর্বল, আপনার সমপরিমাণ না, তারা তিরস্কার করা যাবে না। রাসূলকে ওয়াজ করতেছে, কিন্তু এই ওয়াজ কিন্তু রাসূলের জন্য না, উম্মতের জন্য, আমাদেরকে শিক্ষা দিতেছে। কথা কি বুঝতেছে? আল্লাহ বলেন আপনি মানুষের প্রতি তিরস্কার করবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তিরস্কার করা যাবে না। মানুষের সাথে কোনোদিন মানুষকে ছোট করে কথা বলা যাবে না। সে যোগ্যতা যেমনই হোক, সে রিস্কা চালা, কিন্তু তা আমি ব্যাংকে চাকরি করি এই জন্য কি রিস্কাওয়ালারে তিরস্কার করে কথা বলবো? এটা কি ইসলাম শিক্ষা দিছে? ইসলাম শিক্ষা দেয় না। এরপর আল্লাহ বলেন আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তাই আপনার নিজের রবের নিয়ামত প্রকাশ করেন। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর অভিমান ভাঙানোর জন্য, বন্ধুর রাগ ভাঙানোর জন্য এই সূরাটা নাযিল করে। দুইটা কসম করে, ওয়াদুহা দিনের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা রাতের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বন্ধুর রাগ ভাঙাইতেছিল আর বলতেছিল, বন্ধু আপনার প্রতি আমি রাগ করি নাই, আপনাকে আমি বলি না। এই সান্ত্বনা দেওয়ার জন্য এত বলি ওয়াজ নবী করছে। এবার আসুন, পয়গম্বরকে সান্ত্বনা দিল, রাগ ভাঙাইল। আল্লাহ হয় আগেই বলছি না, আর এখন বলুন আপনারে, কেউ ছিল না মক্কা নগরীতে যখন নবী কালেমার দাওয়াত দিত। আপন চাচা আবু লাহাব নবীর বিরোধিতা করত। ওই যে উম্মে জামিল মহিলা দৌড়ায় গিয়া কয়, শয়তান কি এখন আসে নাই? এই মহিলা নবীর চাচি ছিল রে, কিন্তু পয়গম্বরের বিরোধিতা করছে। নবীর তেলাওয়াত শোনার জন্য রাত্রের বেলায় মহিলা জাগ্রত থাকত, দিনের বেলা নবীর বিরোধিতা করত। কথা কি বুঝতেছে? এই মহিলা দিনের বেলায় বিরোধিতা করত, আর রাত্রের বেলায় এই মহিলা নবীর তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায় থাকত। আল্লাহ বলে, বন্ধু যখন আপনার কেউ ছিল না, কালেমা আর দাওয়াত দিতে গিয়ে আপনি মায়ের খাইতেন, রক্তাক্ত হয়েছেন, আমি আল্লাহ কি আপনার পাশে ছিলাম না? আমি কি আপনারে ভুলে গেছি? আপনার তায়েফের ময়দানে রক্তাক্ত করছে, রক্ত জড়াইছে, আমি আল্লাহ কি আপনারে ভুলে গেছি? না বন্ধু না, আপনার শরীর দিয়া রক্ত জড়াইছে, আমি আল্লাহ আপনার ইজ্জত আর সম্মান বাড়ানোর জন্য আরশে আজিমের মেহমান বানাইছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবীরা কত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে গো নবী, কিন্তু কাউকে আমি আরশে আজিমের মেহমান বানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু কেমনে বললেন আমি ভুলে গেছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে খুশি করার জন্য আমি হাউজে কাউসার দান করছি। সুবহানাল্লাহ। কোন নবীকে হাউজে কাউসার দেই নাই, আপনাকে হাউজে কাউসার দিছি। দুনিয়ায় থাকতে আপনাকে হাউজে কাউসার আমি দেখাই আনছি সশরীরে। বন্ধু আপনারে ভুলি নেই। বন্ধুদের রাগ করছে, আল্লাহ কয় আপনারে আমি রাগ ভাঙানোর জন্য সূরা দোহা নাজিল করে দুইটা কসম করছি। বন্ধু কত ভালোবাসি, আপনার চেহারার কসম করছি, আপনার চুলের কসম করছি, এরপরে বলছি আমি আপনাকে ভুলি নাই। সুবহানাল্লাহ। বলুন, আল্লাহর রাসূলকে ভুলে গেছে না আগের থেকে সম্মান আর মর্যাদা বাড়াইছে? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আপনার সম্মান আর মর্যাদা এখনকার চেয়ে পরবর্তীতে আরো বাড়াই দিচ্ছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করার অনেকগুলা কারণের মধ্যে একটা কারণ উল্লেখ করে। আমি আপনাদেরকে যতটুকু সময় পাইছি এতটুকু বোঝানোর চেষ্টা করছি, বাকি সময়ের অভাব আমি এদেরকে